আমি যখনই তোমাকে ডাকি এত তাড়া দেখো কেন? হ্যাঁ, তারা দেখাই কেন? তুমি তো খুব আমাকে হেল্প করো, ঘরের মধ্যে কোনো কাজের লোক নাই, সব কাজ আমাকে একাই করতে হয়। তুই যে এত আইবুড়ো দামড়া একটা মেয়ে, টুকি আমাকে কাজে হেল্প করতে পারো না? হ্যাঁ, কাজের লোক কাজে ফাঁকি দেয়, সাথে তুমিও কাজে ফাঁকি দাও। আম্মা আমি তো তোমার মেয়ে না, আমার কোনো কথার ভ্যালু তোমার কাছে নাই? হ্যাঁ বলো মা, আমি তো তোমার সাথে একটু কথা বলতে চাই। আচ্ছা, কোন কথা? ওই যে ওই বিষয়টা। কোন বিষয়টা? আম্মা এরকম কেন করো? হ্যাঁ মানে আমার বিষয়টা তো তুমি একটু সিরিয়াসলি নিবা, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কোন গুরুত্বপূর্ণ বিষয়? আমার তো মাথা আসতেছে না। আরে ওই বিষয়টা। তুই এত এটা সেটা ওটা গুরুত্বপূর্ণ বিষয় এত কথা না বলে কথাটা আমাকে ডিরেক্ট বল। আম্মা এই বিষয়টা আমি এই পর্যন্ত তোমাকে 3বার বলছি। আচ্ছা আরেকবার শুনতে চাও তো? এই 4র্থবারের মতো লাস্ট বলতেছি। আম্মা আমার বিয়ে নিয়ে তুমি কি ভাবলা? এই যে একটু আগে বললা আই বুড়া মেয়ে, হ্যাঁ আমি তো আই বুড়ো হয়ে গেছি, কারণ তোমরা আমাকে কেউ বিয়ে দিচ্ছ না। হ্যাঁ আমি তো আই বুড়ো হয়ে গেছি, আমার তো এখন বিয়ে দিয়ে দরকার। আমি বুঝতেছি না কেন তোমরা আমাকে বিয়ে দিচ্ছ না। দেখ মা, আমি আসলে এসব নিয়ে কোনো কথা বলতে চাই না, যা বলার তুই তোর বাবাকে গিয়ে বলবি। তোমাকে বললে তুমি কথা অ্যাভয়েড করো, আব্বাকে বললে আব্বাও কথা অ্যাভয়েড করে। তুই হলে আমাদের জীবনের একটা সমস্যা, এই সমস্যা আমরা আর বাড়াতে চাই না। তোকে বিয়ে দিলে সমস্যা আরো বেড়ে যাবে, ওগুলা কে মাথায় নিবে? সমস্যা কিভাবে বাড়বে? কিভাবে সমস্যা বাড়বে? তুই যেই পরিমাণ অলস, যেরকম কাজে ফাঁকি দেস, আর তুই যেই বদরাগী, তোর তো কথারই কোনো ঠিক ঠিকানা নাই। কাকে কি বলিস না বলিস। এত সমস্যা নিয়ে যদি আমরা তোকে বিয়ে দিই, তারা কি বলবে জানিস? তারা আমাকে আর তোর বাবাকে বলবে, এটা কি মেয়ে বিয়ে দিয়েছেন, কোনো কাজই তো পারে না, কোনো কাজ শিখান নাই আপনারা। মারে, তুই আমাদের একটা মাত্র মেয়ে, আমাদের কাছেই থাক। আর তাছাড়া তুই একটা কাজ করতে পারিস, তুই আমাকে বদদোয়া দিতে পারিস, তোর বাবাকেও বদদোয়া দিতে পারিস। শকুনের দোয়ায় কিচ্ছু হয় না। কেন তোমরা এরকম করতেছো? আব্বাও বুঝতেছে না বিষয়টা, আমি বুঝলাম না কিছু। মাফ চাই, আমি এগুলার মধ্যে নাই। আম্মা আম্মা আমার কি বিয়ে 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 না, তোমার ছেলে তোমার পাশে ঘুরঘুর করছে, এটা বুঝতে পারছো, একটু পাত্তা দাও। মা একটু পাত্তা দাও। পাত্তা দিলাম, বল কি বলবি? কি ভাবছো এই বিষয়টা নিয়ে? কোন বিষয়টা? দেখো মা, আমার ফ্রেন্ডদের সবার বিয়ে হয়ে গেছে, এটা খুবই হাস্যকর দেখা। আমি একমাত্র সিঙ্গেল, কারোর সাথে মিশতে পারতেছি না, সবাই ব্যস্ত থাকে। সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আমার বয়স হয়েছে, আই হ্যাভ টু গেট ম্যারিড। ব্যাপারটাকে সিরিয়াসলি নাও। আর ওই বলি নাই, গালিবেরও বউয়ের বাচ্চা হচ্ছে। সেটা তো অনেক সুখবর। গালিবকে বলিস তো বাসায় মিষ্টি নিয়ে আসার জন্য। টপিকটা মিষ্টি না। তোমার ছেলেটার বিয়ের বয়স হয়েছে, ছেলেটাকে বিয়ে দিবা কবে? তুই এক কাজ কর, তুই একটা বাচ্চা অ্যাডপ্ট করে নে। আশ্চর্য, সারা জীবন তো এরকম হিউমারাস ছিল না, হঠাৎ করে জোক ক্র্যাক করতেছো কেন? সিরিয়াস একটা বিষয়ে কথা বলতেছি তোমার সাথে। আর নাটক সিনেমায় দেখো না, বাবা মারা উল্টা জোর করে বিয়ে করার জন্য। আর কি যুগ আসছে যে আমার বলতে হচ্ছে? নাটক সিনেমার কথা বলতেছি? নাটক সিনেমায় যা দেখায়, তারা বিয়েটাকে একটা ঝামেলা মনে করে, এই জন্য বাবা মা বুঝায় সুঝে তাদেরকে একটা বিয়ে দিয়ে দেয়। আর তুই নিজেই তো একটা ঝামেলা। কি? আমি ঝামেলা? আমি একজন রেসপন্সিবল অ্যাকমপ্লিশড একটা ছেলে। তুই এখন পর্যন্ত চাকরি ছাড়ছিস কটা বলতো আমাকে? আমি চাকরি ছাড়িনি, আমি চাকরি সুইচ করেছি। কয়টা সুইচ করছিস? 7 বার। তুই 7টা চাকরি সুইচ করেছিস, তারপরও কি তোর একবারও মনে হয় না যে তুই লাইফে সেটেল না? আমি বেটার অপরচুনিটি পেয়েছি, আমি চাকরি সুইচ করেছি। আমি তো বেকার হয়ে থাকিনি কখনো, আমি কেপেবল, আমি চাকরি পেয়েছি। আচ্ছা শোন, তোকে একটা সরাসরি কথা বলি, বিয়ের পরে তুই যদি ধুম করে চাকরিটা ছেড়ে দিস, তাহলে তোর বউ কোথায় যাবে? হ্যাঁ, কি খাবে? আমরা খাওয়াবো? হ্যাঁ, বিয়ের পর এসব দুনুমুনু করলে বউ থাকবে? তার চেয়ে তুই এক কাজ কর, তোর বিয়ে করার কোনো দরকার নাই, তুই চাকরি ছাড় চাকরি কর, চাকরি ছাড় চাকরি কর, যা। থ্যাংক ইউ, পাত্তা দেওয়ার জন্য ধন্যবাদ। তোমার
তোমার সাথে কথা বলে কোনো লাভ নাই, এই বিষয়ে কথা হবে না। আচ্ছা আম্মা বলো না, কি করলে তুমি আমাকে বিয়ে দিবা? প্লিজ মাফ করো, আমার বিয়েটা দাও। তুমি কেন বুঝতে পারতেছো না? আমার বিয়ে দিয়ে দেওয়া দরকার এখন। আচ্ছা, তোর কি একটু লজ্জা করতেছে না নিজের মুখে বিয়ের কথা বলতেছস? এই লজ্জা সমেত দরজা আমি অনেক আগে ধাক্কা দিয়ে ভেঙে ফেলছি। তুমি খালি বলো তুমি আমাকে বিয়ে দিবা কবে। আচ্ছা ঠিক আছে, বিয়ে দিব, কিন্তু আমি যা বলি সেটা শুনতে হবে। এটা কোনো কথা বললা? আমি তোমার কোন কথা শুনি না, বলো মা। আমার কিছু সত্যও আছে, সত্যগুলো মানতে হবে। তোমার সব শর্তে রাজি, কারণ আমি বিয়ে করতে চাই। ঠিক আছে, কিন্তু আগে তো সত্যগুলো শুনবি। তোর রাগ কমাতে হবে, কাজে ফাঁকি দেওয়া যাবে না, তারপর অলসতা দূর করতে হবে। আরেকটা কথা, এটা হচ্ছে প্রধান আর প্রথম সত্য, যেই ছেলেকে আমরা পছন্দ করব সেই ছেলেকেই তোর বিয়ে করতে হবে, ওটা নিয়ে কোনো কথা বলা যাবে না। এখন বল তুই রাজি কিনা? এই যে চিন্তা করতেছস, রাজি থাকলে বল হ্যাঁ, রাজি না থাকলে না, এটাই আমার শেষ কথা। আমি রাজি, আমি রাজি, আমি তো একদম রাজি মা। আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে। তুমি যেহেতু বলছো আমি রেসপন্সিবল, বোকার মতো রেসপন্সিবল হওয়ার চেষ্টা করছিলাম, সহজাতভাবে তো রেসপন্সিবল। তা ঠিক করেছি, যেদিকে দু চোখ যায় চলে যাব, অসাধারণ রেসপন্সিবল লাইফ কাটিয়ে দেবো। ভালো থেকো মা। ভালো তো, খুব ভালো ডিসিশন নিয়েছিস। তুই নিজে নিজে এস্টাবলিশ হতে চাচ্ছিস, জানা চলে যা বাসা থেকে। কেন? কারণ আমি খুব ভালো করে তোর জানি যে তুই হচ্ছিস ফার্মের মুরগি। তুই তো কাউকে ছাড়া থাকতে পারিস না, তুই তখন ছটফট করে অস্থির হয়ে দম বন্ধ হয়ে মরে যাবি। এখন ব্যাপারটা বুঝতে পারতেছি মা, ইমোশনাল ব্ল্যাকমেল তো আমি করছি না, তুমি করছো। আই হায়, আসলে তোমার মাথায় একটা ছক আছে যে আমার ছেলে যদি এরকম হয় তাহলে সে বিয়ে করার যোগ্য, তাহলেই সে রেসপন্সিবল। তো তুমি আমাকে বলো যে কি কি হতে হবে, কি কি বদলাতে হবে, আমি সেরকম হয়ে যাই, তারপরে আমাকে রেসপন্সিবল ভাবা শুরু করো, তারপরে বিয়েটা দাও। এতদিনেই তো তুমি লাইনে আসছো না, তাই না? হ্যাঁ, লাইনে আসছি। হ্যাঁ, সবচেয়ে প্রথম হচ্ছে তোমাকে একটা ভালো চাকরি করতে হবে, একদম সেটেল চাকরি করতে হবে। কোনো চাকরি ছাড়াছাড়ি করা যাবে না, যে একটা ছাড়িবি আরেকটা ধরবি সেটা করা যাবে না। দ্বিতীয়ত হচ্ছে আপনাকে ফার্মের মুরগি হয়ে থাকা যাবে না, আপনাকে ঝোরঝাপ করতে হবে, লাফালাফি করতে হবে, দৌড়াদৌড়ি করতে হবে, দুনিয়াটা ঘুরে দেখতে হবে। তৃতীয়ত হচ্ছে যাকে আপনি বিয়ে করবেন তার কথা শুনতে হবে। যেরকম তোমার কথা শুনি। হ্যাঁ, আর চতুর্থ হচ্ছে আমরা যাকে পছন্দ করে আপনাকে বিয়ে করাবো আপনার ঠিক তাকেই বিয়ে করতে হবে। তুমি যাকে খুশি তাকে আনতে পারবে, আর আমার কথা হচ্ছে তুমি যদি আনো, তোমার যে চয়েস, রাজকন্যা আনবা, আমি 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 রাজি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর পঞ্চম হচ্ছে আপনি বিয়ের পরে আপনার বউকে নিয়ে আলাদা থাকবেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আই লাভ ইউ। আর শোন, এই আই লাভ ইউ টু বলতে পারতিস না, দেখি তোর লাইফস্টাইল ঠিক হয় কিনা, তারপর পরে চিন্তা করে দেখা যাবে যে আই লাভ ইউ টু বলা যাবে কিনা। নির্দয়। মা, তোর ছেলে পছন্দ হয়েছে? বাবা, কি মেয়ে পছন্দ হয়েছে? অসম্ভব, এটা হইতেই পারে না মা। তুমি কি ভাবতেছো তোমরা? ওকে, তোমার কাজিন, খালাতো বোন। ও আমার খালাতো ভাই, আর ওকে আমার ভালো লাগে না। ছোটবেলাতে একবারও কাজিনের মতো আমার সাথে ওর রিলেশনশিপ ছিল। আর মনে নেই ছোটবেলায় যখন আমাদের বাসায় আসতো আমার চুল ধরে টানতো? ঝগড়া ঝাঁটি মারামারি, তারপরে তো কথাই বলতাম না কত বছর। নিশ্চয়ই কোনো অন্যায় টন্যায় করছিস, সেই জন্য চুল ধরে টান দিছিল। সে এসএসসির সময় মনে আছে তার রেজাল্ট নিয়ে কি করলো? এই ছেলে তো রেজাল্ট আমার থেকেও খারাপ। সে পেয়েছে গোল্ডেন এ প্লাস আর আমি পেয়েছি এ প্লাস, এই জন্য আমাকে যে হিউমিলিটটা করলো। আমি যাকে বিয়ে করব অবশ্যই তার রেজাল্ট অনেক ভালো হতে হবে। ফ্যামিলিতে একজন গোল্ডেন এ প্লাস পাইলে একটু তো ভাব দেখাবি, কি বলো, তাই না? অবশ্যই দেখাবে। 4টা জব চেঞ্জ করছে, এই ছেলে যে আমাকে চেঞ্জ করবে না তার কোনো গ্যারান্টি আছে? এরকম মেয়ে আমি কেন বিয়ে করবো? আর মেয়ে কি নাই পৃথিবীতে? কি ভাবতেছো তোমরা? তোর বাবা মা এই ছেলে ছাড়া অন্য কোনো ছেলের সঙ্গে তোর বিয়ে দেবে না, ব্যাস। একদম চুপ। ওই মেয়েকে আমরা পছন্দ করছি, ও তোর বউ হবে। বাবা, বিয়েতে তো কত খরচপাতি হবে, আর একটা অপশন দেখো না। আমাদের হাতে আর কোনো অপশন নেই মা। আর শোন, এই বাড়িটা
তোর বাবা তোর জন্য বানাইছে। বিয়ের পরে তুই তোর বউ নিয়ে এই বাড়িতেই থাকবি, আমরা গুলশানের বাড়িতে শিফট হয়ে যাব। চলো তো, চলো চলো, আমরা যাই আর ওদেরকে বলি আমাদের মেয়ে বিয়ে করবে না, বিয়ে ভেঙে দিতে বলি। না 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 না, না, আমি বিয়ে করবো, এই অপশনই ডান। হ্যাঁ, এই অপশনই ডান। বউ নিয়ে তুই নিজের মতো করে সুন্দর করে সংসারটাকে গুছিয়ে নিবি। ভবিষ্যতে এটা নিয়ে কোনো ঝগড়াঝাটি করা যাবে না, আর আমাদেরকেও দোষারোপ করতে পারবি না, মনে থাকবে তো? কি বলতেছো তবে, কি বলতেছো? তাহলে নিজের ইচ্ছায় বিয়ে করতেছিস তো? নিজের ইচ্ছায় বিয়ে করতেছে। যেটা বলতেছিস সেটাই। রাইট। তুই বাসায়? এই পাশে মানে? তুই এই পাশে বস। এই পাশে মানে তুই এই পাশে ঘুমাবি, আমি ওই পাশে ঘুমাবো। আমি সবসময় ডান দিকে ঘুমাই। দেখ, ভালো লাগতেছে না, তুই এই পাশে বস। শোন, আমার বাসায় কিছু গ্রাউন্ড রুলস আছে। তার মধ্যে প্রথম গ্রাউন্ড রুল হচ্ছে আমি সবসময় ডান দিকে হাঁটি, ডান দিকে টেবিলে বসি, ডান দিকে ঘুমাই। সো এটা চেঞ্জ হবে না, মাথায় নিয়ে নে, ঠিক আছে? আসছে আমার রুলস। এই, আমি তোর বউ, আমি যা বলবো তুই তা শুনবি। তোর 7 জন্মের ভাগ্য যে তুই আমার মতো একটা মেয়ে পাইছিস। এটা আমার বাসা, এটা আমার ঘর। আমি যেভাবে বলবো সেভাবেই হবে। আর আমি তোর বউ, আমি যা বলবো তুই সেটাই শুনবি। আমি উঠতে বসলে উঠবি, বসতে বসলে বসবি, খাইতে বললে খাবি, ঘুমাইতে বললে ঘুমাবি। কি আকাশ কুসুম চিন্তা, কি আকাশ কুসুম চিন্তা। গায়ে হাত দিবি না বেয়াদব। দেখ, একদম ইচ্ছা ছিল না তোকে বিয়ে করার। বাবা আমাকে ভালোবাসি এত করে বুঝাইছে, একটা মেয়ে লম্বা ভদ্রাগী, কেউ বিয়ে করবে না। আহারে, বুকটা খান খান হয়ে যাচ্ছে আমার বাবা মার, এই জন্য বিয়ে করছি। আর আমার বাবা আমাকে কি বলছে জানিস? কি বলছে? তুই একটা বুইড়া, তোর বিয়ে হইতেছে না, আমি তোর খালাতো বোন হিসেবে এতটুকু যেন দায়িত্ব পালন করে তোকে উদ্ধার করি। বুইড়া? আমার মতো পাগলা যেমন দেখছিস কয়টা? আসছে ফাউল কোথাকার। ফাউল কথাকার বলে। আর কি বলি তুই? শোনো মা, তুই চোখ নামা। আর আবার কথা বললে তোর খবর আছে। কি করবি? দাঁড়া। কি করবি কি? হ্যাঁ যা, বলিস না বাইরে যা, ভালো। তুই দেখতে চাস আমি কি করবো? আমার কি বিয়ে 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 হবে না, আমার কি বিয়ে 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 হবে না, আমার কি বিয়ে 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 হবে না, আমার কি বিয়ে 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 হবে না। এই ওঠ, এই ওঠ। আমার নাস্তা কোথায়? আমি অফিস যাব। কি হয়েছে? হ্যাঁ, এভাবে চিল্লাচ্ছিস কেন? কেউ চিল্লাচ্ছে না। অফিসে যাব, নাস্তা করি। তোর নাস্তার খবর আমি কিভাবে জানবো? তো কে জানবে? বিয়ের পর প্রথম জামাই অফিস যাচ্ছে, নাস্তা দে। আমি সব নাস্তা ফাস্তা যাই না, তোর নাস্তা তুই বানায় খা, যা। দেখ, ভদ্রভাবে বলছি, প্লিজ নাস্তাটা বানিয়ে দেন, কারণ আমার মা থাকলে কিন্তু নাস্তাটা টেবিলে থাকতো। আমি তোর মা না। ওখানে ফ্রিজ আছে, ফ্রিজে ব্রেড আছে, মাখন আছে, তোর যা লাগবে তুই বানায় তুই খা, যা। আশ্চর্য, হাজবেন্ড অফিসে যাচ্ছে বিয়ের পরে প্রথম, এটা দায়িত্ব না তোর নাস্তা বানিয়ে দেওয়া? এই নিয়ম কে বানাইছে? হ্যাঁ, যে বউরে নাস্তা বানাবে? যুগ যুগ ধরে এই নিয়ম হয়ে আসছে। কোথায় অফিস যাব, তার আগে বউ আসবে, বলবে বেবি নাস্তা দেরি হয়েছে, উঠো। দেখ, জীবনটা সিনেমা না, রিয়েলিটি ইজ ডিফারেন্ট। রিয়ালিটি ইজ ডিফারেন্ট। এই জন্য আমি সারাদিন অফিসে খাটবো আর তুই কি করবি? গোল্ডেন এ প্লাস পেয়ে শুয়ে শুয়ে থাকবি? ও, শুধু এ প্লাস। আর এখনই রোজগারের কথা শুনতে হচ্ছে আমাকে? এই, তুই জানিস আমি যদি চাকরি করি তাহলে তোর থেকে ভালো চাকরি করতে পারবো? তুই দেখতে চাস? হ্যাঁ, যে আমি ঘর ছেড়ে গিয়ে চাকরি করি? তুই সকাল সকাল উঠে আমার সাথে যা ব্যবহার করলি, সুন্দরভাবে ভদ্রভাবে যদি বলতি, আমি ঠিকই তোর নাস্তা বানাইতাম। এখন বানাবো না, যা। তুই যা আমার সামনে থেকে, যা। ভুল করছি, নাস্তা খাইতে চাইছি, এটাই তো না? আর তো কিছু বলা নাই তোর? না, আমি বানাবো না। কি করবি তুই? কি করবি? অফিস যাবো।
ইন্টারেস্টিং। সকালবেলা একজনকে কিছু না খেয়ে অফিস যেতে হলো, সারাদিন অলমোস্ট না খেয়ে থাকলাম, আর এখন ঘরে এসে দেখি অনেক অনেক নাস্তা। বাহ, ভালোই তো। ঘটনা কি? খোঁচা মারলি মনে হচ্ছে। খোঁচা মারবো কেন? সারাদিন ক্ষুধা ছিল, একটু মেজাজটা খিটখিট হয়ে আছে, কিন্তু এখন তো ভালোই লাগছে। কিন্তু আবার চিন্তা করছি, কি কিছু দাবি টাবি আছে নাকি? নাকি মিষ্টি মিশাস নেই তো? আমি যদি জানতাম যে যেই মানুষের জন্য কষ্ট করে এতগুলো রান্না করছি সেই মানুষটা আমাকে এতগুলো কথা শোনাবে, আমি সত্যি খাবারের মধ্যে বিষ দিয়ে রাখতাম। আচ্ছা, সরি, থ্যাংক ইউ। সকালে তুই নাস্তা না খেয়ে গেছিস, আমার খারাপ লাগছে। আমি ফিল করছি যে তোকে নাস্তা বানাতে আমার উচিত ছিল। তুই জানিস আমি কিভাবে করছি? আমি ইউটিউবে টিউটোরিয়াল দেখে দেখে এতগুলো রান্না করছি। যে রান্না করতে লাগে 3 ঘন্টা, সেই রান্না করতে আমার সময় লাগছে 8 ঘন্টা। তুই জানিস না আমি কখনো রান্না করা যায়নি, এই প্রথম গেলাম। তুই তুই কি করে বুঝবি? তুই তো জীবন রান্না করে যাস না। রান্না করছিস কখনো? কখনো করিস নাই। কোথাও অফিস থেকে এসে খাবারগুলো দেখে তুই খুশি হবি তা না, এতগুলো কথা শোনাইছিস। আচ্ছা সরি, আসলেই সরি। এখন খাই। যা হাত ধুয়ে আয়। সরি সরি। আমি কারো সরি বলি না। আমিও কাউকে সরি বলি না। দেখ কে আসছে, দরজা খোল। উফ, পায়ে টান খাইছি। পারবো না, তুই যা তো যা। আজকে শুক্রবার, আমার আজকে ছুটি, তুই দেখ। ঝালাইস না তো, যা না, এটা দরজাটা খোল। দেখ আজকে দাঁড়ানো নাই, তোকেই খুলতে হবে। কি শুরু করলি? আচ্ছা দেখ, টস করি। হ্যাঁ, টস করি। দাঁড়া, হেড হেড হেড। ইয়েস ইয়েস যা, দরজা খোল, যা। এই ফোন বলতে দিয়ে যা। তোমরা এরকম সারপ্রাইজ দিতে সকাল সকাল চলে আসছো। আসো, কেমন আছো তোমরা? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তা তোমরা কেমন আছো? এই তো ভালো আছি, ভালো আছি। এই দেখো কে আসছে, দেখি, তাড়াতাড়ি আসো। কই গেল? আসো আসো আসো, তাড়াতাড়ি আসো। আমরা সকাল সকাল প্ল্যান করে চলে আসছি তোদের দেখতে। তা তোরা কেমন আছিস? ভালো আছিস তো? আচ্ছা, দারোয়ানকে দেখলাম না যে, মানে মালিক কোথায়, সালমা কোথায়? শুক্রবার, দুজনই ছুটি। ও আচ্ছা। তো কেমন চলতেছে আমার মেয়ের সংসার টংসার? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তোমরা বসো, আমরা একটু ফ্রেশ হয়েছি। হ্যাঁ, আসি আসি। কি খাবা? হ্যাঁ, চা খাবা? চা বানাবি? কে বানাবে? তুই? আমরা দুজন বানাবো। বাহ, ও, কে? হ্যাঁ দুজনে। চা বানাবি? হ্যাঁ, খুব ভালো খবর, খুব ভালো খবর। তোমার ছেলে আমাদের জন্য চা বানাবে। কি? শুন, আমাদের মধ্যে যে কি চলতেছে এটা যিনি তারা কোনোভাবে বুঝতে না পারে, তাহলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। আমার বাবা মার বিশ্বাস আমি কোনোদিন সংসার করতে পারবো না, বাট আমি তাদেরকে এটা প্রমাণিত করে ছাড়বো যে আমি খুব ভালো সংসার করতে পারি, আর তারা এটা দেখার জন্যই আজকে এখানে আসছে। শোন, আমি আমার বাবা মাকে ডিসঅ্যাপয়েন্ট করতে চাই না। সো আমাদের মধ্যে কি চলে সেটা আমিও বুঝতে দিতে চাই না। হ্যাঁ, আমারও তো একই কথা। আমাদের মধ্যে যে টম এন্ড জেরি সম্পর্ক, স্বাধীন ঝগড়া লাগে, এটা বুঝতে না পারলেই হলো। হইছে, কথা কম। চা বানাতে আসো, এই ইউটিউবটা অন কর, একসাথে বানাবো। আর এখানে যাই হোক, ওইখানে কিন্তু আমরা প্রেমে পড়া দুইটা মানুষ। ডান, ওই ডান। আমার মেয়ে এত সুন্দর চা বানাইছে, এত মজার চা। সত্যি সত্যি। অসাধারণ হয়েছে চা। অনেক মজা হয়েছে। চাটা আসলে ওই বানিয়েছে। তুই চা বানিয়েছিস? কই, কখনো তো বাসায় আমাদেরকে কখনো বানায় খাওয়াই নাই। খেলা তো চা, তো আসলে খেতে পারলে ওর জন্য, ও শিখিয়ে দিয়েছে বলেই। ওকে বিয়ে না করলে তো চা বানাতে পারতাম না, আর অনেক কিছুই করতে পারতাম না। শি ইজ পারফেক্ট। না না, ও একটু বাড়িয়ে বলতেছে।
বাট সত্যি আমি তোমাদের কাছে কৃতজ্ঞ। সত্যি মানে ওকে যদি আমি বিয়ে না করতাম আমার জীবনটাই বেকার হতো। ও যে এত ভালো মানুষ, সাচ এ বিগ হার্ট, আর এত আন্ডারস্ট্যান্ডিং, মানে সত্যি থ্যাংক ইউ তোমাদেরকে। কি বলছ? ভাবছিলাম বাসায় এসে দেখবো পুরো বাড়ি ঘর উলট পালট, দারোয়ান নাই, কাজের লোক নেই, অথচ তোরা দুজন মিলে কি সুন্দর করে সংসারটা সাজিয়ে রেখেছিস। আমার যে কি ভালো লাগতেছে। তোদের জন্য আমার অনেক অনেক দোয়া। বাবা, আই লাভ ইউ টু। ওরা তো বুঝবে না। সত্যি গুড জব, গুড জব দীপ, ভেরি গুড জব। ভেরি ভেরি গুড জব। তো ওভার ফ্রেন্ডলি হওয়ার তো দরকার নেই। ও, এখন আমি ওভার ফ্রেন্ড হয়ে গেলাম? হ্যাঁ, চিল। আরে ভাবি, কেমন আছেন? জি ভালো আছি। আমি কিন্তু আপনাদের পাশের প্লটেই থাকি ভাবি। আমি আপনাদেরকে দেখেছি, আপনারা হাজব্যান্ড ওয়াইফ না? জি জি ভাবি, আমি কিন্তু আপনাদের দেখি ভাবি, আপনাদের দুজনকে একসাথে দেখতে খুব ভালো লাগে। আর আমি আর আমার হাজবেন্ড তো আপনাদের ফ্যান ভাবি। আচ্ছা মানে আমরা এমন কি করেছি যাতে আপনারা ফ্যান হয়ে গেছেন? আরে ভাবি, আপনাদের দেখলে একটা স্বর্গীয় অনুভূতি পাই ভাবি। আর আমার কেন যেন মনে হয় জানেন, আপনি আর আপনার হাজবেন্ড একদম ঠিক আমাদের মতোই। হুম। আসলে আপনারা কিরকম? আমরা কিরকম ভাবি শুনবেন? আচ্ছা শুনেন তাহলে। আসলে হয়েছিল কি জানেন, বলা নেই কওয়া নেই, ও তো মালদ্বীপের টিকিট নিয়ে হাজির। কি ব্যাপার, মালদ্বীপের টিকিট? তুমি কি অফিসের কোনো কাজে বাইরে যাচ্ছ? সে বললো, আরে বোকা শোনো, কেউ কি অফিসের কাজে মালদ্বীপ যায়? তুমি আর আমি হানিমুনে যাচ্ছি। এই নিয়ে আমরা 14 বার হানিমুনে গেলাম ভাবি। 14 বার হানিমুন? এটা কি করে সম্ভব? আরে ভাবি বলেন না, আপনাদের ভাইয়া তো এত রোমান্টিক, এত রোমান্টিক। আজকে মালদ্বীপের টিকিট, কালকে হচ্ছে আমার জন্য গিফট, পরশু হচ্ছে এই সেই ফ্লাওয়ার, সব কিছু ভাবি সব নিয়ে আসে। মালদ্বীপে যে কি হয়েছে জানেন, যেখানে আমরা গিয়েছি ওখানে তো মনে করেন ও পারলে সবগুলো রিসোর্ট নিয়ে নেয়। আমি তো পরে বলেছি না প্লিজ একটাই নাও আমাদের জন্য। মাছ আর পেছনে যে জায়গাটা, এতগুলো নারিকেল গাছ, একটা নারিকেল গাছ আমরা বেছে নিলাম, ঠ্যাস মেরে দাঁড়িয়ে এত এত ছবি তুলেছে ভাবি। ছবিগুলো অদ্ভুত সুন্দর এসেছে, ফেসবুকে যেই আপলোড করলাম বন্যা বয়ে গেল লাইক কমেন্টের ভাবি। আর ভাবি আপনারা হানিমুনে যাননি? না মানে এখনো পর্যন্ত যাওয়া হয়নি। ও আচ্ছা আচ্ছা, লেট হানিমুন ভাবি। আসলে আপনার ভাই তো পুরো একটা পাগল, সে চায় মাসে 3 বার করে হানিমুন করতে। আচ্ছা আপনি বলেন 3 বার হানিমুন করা যায় মাসে? কয়বার ভাবি? 3 বার। 3 বার? হ্যাঁ ভাবি। ও সে তো দেখছি আপনার ভাইয়ের থেকে অনেক অ্যাডভান্স। না না, গুড গুড, ভালো ভালো ভাবি। ঠিক আছে ভাবি, অন্যদিন কথা হবে তাহলে। হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাবি, বাই। ও জান ভাই আস্তে আস্তে আস্তে, পারি না। আপনার যে স্ট্যামিনা, পা ধরা দিছে, একটু রেস্ট নেই, কান খেয়েছি। ও হয়, পা ব্যথা তো আমারও করে, কিন্তু মাসাজ কিন্তু ভালোই হয়। মাসাজ? আপনি কি ওইসব পার্লার টার্লার যান নাকি? কি বলেন ভাই, বাসায় যাই, আপনার ভাবিকে বলি, সে করে দেয়। আপনার ভাবি যে কি কেয়ারিং, কি কেয়ারিং, আমি আপনার বলে বুঝাতে পারবো না। একদিন খালি জগিং করে গিয়ে আপনার ভাবিকে বলছিলাম, বাবু আমার পাটা ব্যথা করতেছে, ব্যাস সাথে সাথে নিজ হাতে টিপা শুরু করলো। টিপা শুরু করলো? হ্যাঁ। আচ্ছা ভাই, ভাবি কি আপনাকে দেয় না? পা টিপে? না, কখনো দেয় নাই। ও আচ্ছা, থাক ভাই, আজকে আর পারবো না। আজকে আপনি কিছুক্ষণ দৌড়ান, আমি বাসে চলে যাই। না ভাই, আমি আর 10 মিনিট দৌড়াবো, তারপর বাসে চলে যাবো। ওকে, থাকেন তাহলে ভাই। হ্যাঁ, সি ইউ। ও পা ব্যথা রে, পা ব্যথা না? পা ব্যথা করতেছো কেন? যাও বাম লাগাও। বাম তো লাগানোই যায়, কিন্তু মনে হচ্ছে মাসাজ হলে ভালো হতো একটা। নিজের 2 হাত আছে না, হাত দিয়ে মাসাজ করো। নিজের হাতে মাসাজ হয়, একটু মায়া করে কেউ মাসাজ করে দিলে আরাম হতো। অ্যাকচুয়ালি তুমি কি বুঝাতে চাচ্ছ বলো তো?
এখানে এমন কেউ নাই যে তোমার পা মাসাজ করে দিবে। শোনো, একটা গল্প বলি। এই জান হয়ে আছে না, ওই যে পাশের প্লটে যাকে নিয়ে দৌড়াতে যাই, ওনার ওয়াইফ ওনাকে প্রতিদিন মাসাজ করে দেয়। বললো কি লাকি। তুমি মনে করো না তোমার একটু আমার মাঝে মধ্যে পাটা ধরে দেখা উচিত? এই পা ধরছি, হ্যাপি? ধরছুই যখন একটু মাসাজ করে দিতা, আরাম পাইতাম। আসছে মাসাজ নিতে। কিসের বিনিময়ে মাসাজ নিতে চাও হ্যাঁ তুমি? মাসাজ আবার কিসের বিনিময়ে করে? এই তুমি যে জাহান ভাইয়ের কথা বলতেছো, তুমি জানো জাহান ভাই তার ওয়াইফ অ্যানি তার জন্য কি করে? কি করে? তাদের বিয়ে হয়েছে 2 বছরে, তারা এই 2 বছরে 14 বার মালদ্বীপ গেছে। এই 1 মাস আগে মালদ্বীপ থেকে ঘুরে আসছে। আর তুমি, হ্যাঁ, আর তুমি আমাকে একটা বারের জন্য কখনো বলছো যে চলো আমরা মালদ্বীপ থেকে ঘুরে আসি? হ্যাঁ, কিপটার ঘরে কিপটা আসছে আবার পা মাসাজ নিতে। ভাই হঠাৎ মনে পড়লো, তুমি কি লাকি, মানে জলজ্জান্ত দ্বীপের সাথে তুমি থাকো। মানে মানে কি, আমার নাম কি? রেজাউল হায়দার দ্বীপ। রেজাউল হায়দার দ্বীপ, জলজ্জান্ত একজন দ্বীপ। তুমি কি লাকি, তোমার সাথে থাকে, খায়, ঘুমায়। না লাগবে আমার দ্বীপ, না লাগবে আমার মালদ্বীপ। আমারও লাগবে না আপনার মাসাজ। অলস আমি একটু তাই, কিন্তু বুদ্ধিটা আমার মাথায় কম নাই। চাকরি ছাড়ছি 7টা, আবার চাইলে চাকরিটা পেয়ে যায়। বাট ব্যাপারটা এখানে অন্য, বিয়ে করা এখন আমার শুধু স্বপ্ন। বন্ধু বান্ধব বাচ্চা লইয়া ঘুরে আমি দেখে চুপ করে আর ভাবে চিরকুমার সঙ্গে নাম না পড়ে আমারও যে আজকাল মন বসে না ঘরে, কেমন একটা ফিলিংস মন আমার আঞ্জনা আঞ্জনা করে। রূপকথা সে রাজপুত্র কেন ধরা দেয় না, বিয়ে আমার লাগবে আর কিছু জানি না। আমার কি বিয়ে 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 হবে না, আমার কি বিয়ে 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 হবে না, আমার কি বিয়ে বিয়ে হবে না, আমার কি বিয়ে 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 হবে না, আমার কি বিয়ে 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 হবে না, আমার কি বিয়ে 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 হবে না, আমার কি বিয়ে বিয়ে হবে না, আমার কি বিয়ে বিয়ে। তুমি এমন করে কেন বললা? তুমি এমন করে কেন বললা? আর তুমি সকাল সকাল এখানে কি করতেছো? প্রেম করতে আসছো এখানে? আমি প্রেম করতে আসছি না, তুমি প্রেম করতে আসছো। আমি প্রেম করতে আসছি? আমি তো তোমার কাছ থেকে কিছুই পেলাম না জাহান। আমি কত চিন্তা করছিলাম বিয়ের পর আমি হানিমুনে যাব, কিচ্ছু হলো না তোমার সাথে আমার। আমি কি পাইছি? একটা ছেলে বিয়ে কেন করে? বোর আদর পাওয়ার জন্য। তুমি দিছো আমাকে আদর, কোনোদিন আদর দাও নাই। আমি বদ্ধ দিলাম তুমি সারা জীবন সুখী হবে না। তুমি আমাকে কি বদ্ধ দিবা? আমি তোমাকে বদ্ধ দিচ্ছি। তুমি ভালো থাকতে পারবে না কোনোদিন, আমি ঠিকই ভালো থাকবো, দেখো। তারপর যাবার কি ছিল এটা? আসলে কি ছিল, কত যে প্রেম তাদের। সে নাকি পৃথিবীর সবচেয়ে লাকি মানুষ, এরকম একটা মানুষ বিয়ে করেছে। এই লাকের নমুনা। ভাবিও তো সেম কথাই বললো, তাদের মধ্যে নাকি রোমান্সে ভরা, দুজন দুজনকে অনেক ভালোবাসে, 2 দিন পর পর হানিমুনে যায় তারা। তুমি সব চাপা, কি দরকার ছিল এত চাপা মারা? পৃথিবীটা চা বাজে ভরে গেছে, চা বাজে ভরে গেছে। আমাদের মতো, তাই না? মোটেও না। আমরা চাপাবাজি করি আমাদের বাবা মার জন্য, তাদের সুখের জন্য, পৃথিবীর জন্য। আসলে কেউই সুখী না, কেউই না। চাইলেই সুখী হওয়া যায়, যদি সেটা তুমি মন থেকে চাও। আমরা সারাদিন ঝগড়া করি কেন? সেই ছোটবেলা থেকে তুমি আমার সাথে ঝগড়া করতে। আমরা ঝগড়া না করলে তো একটা ঝামেলা আছে। আমরা ঝগড়া না করলে করবো কি? আমাদের না আছে রোম্যান্স, না আছে কোনো শেয়ার্ড অ্যাক্টিভিটি। আমরা কি করি সারাদিন? অনেক কিছুই করার আছে। কখনো এসে তুমি বলছো চলো আজকে কি মুভি দেখি অথবা কোথাও ঘুরতে যাই? কখনো কিছু বলো না। কাজের মধ্যে তোমার 2টা, অফিস আর বাসায় এসে ঘুমানো, শেষ। আর আমার সাথে ঝগড়া করা। মুখ ফুটে তুমি বলো না কেন আমার সাথে এগুলো করতে চাও? তুমি মুখ ফুটে বলো। হ্যাঁ, সব কথা মুখে বলা যায় না, বুঝে নিতে হয়। বুঝো না কেন যে আমি তোমাকে কি
বলছি তো। এই যে কি এটা কি? কি রে কি? ওঠো ওঠো তুমি। এটা কি? এটা তো ওই যে প্রেগন্যান্সি টেস্ট হিস্ট্রি। হ্যাঁ, তো এখানে কি উঠে আছে? 2টা দাগ মানে কি? 2 দাগ মানে কি জানো না? প্রেগন্যান্ট? বাট একটা টেস্ট করছো, আরো কয়েকটা করলে? এই যে এতগুলা টেস্ট করা হয়েছে, যতবার টেস্ট করা হয়েছে সেম রিপোর্ট। আমরা প্রেগন্যান্ট? ও মাই গড! কি তোমার সাথে আমার কি কথা ছিল যে আমরা যা কিছু করব তার একটা প্ল্যান করে? মানে আমার তো কোনো প্ল্যান ছিল না। কিন্তু সবকিছু তো প্ল্যান মতো হয় না, মানে হয়ে গেছে, উই শুড বি হ্যাপি। মানে রোমান্সের নামে এত কিছু? আজকে কালকে পরশু একসময় না একসময় তো হতো, আল্লাহ চেয়েছে হয়ে গেছে। আমার কত প্ল্যান ছিল, বাট আই এম হ্যাপি। আই এম সিরিয়াসলি হ্যাপি। সেটাই বলছি, উই শুড বি হ্যাপি। কি ব্যাপার? বেশি ওভার ফ্রেন্ডলি হও না, এটার জন্যই এই অবস্থা। ঠিক আছে, ওভার ফ্রেন্ডলি হবো না, দূর থেকে আই এম সো হ্যাপি। কি হয়েছে তোমার? আমাকে ফোন করনি কেন? তখন থেকে এই অবস্থা। হ্যালো কবির, অ্যাম্বুলেন্স পাঠা প্লিজ, তাড়াতাড়ি। হ্যাঁ, বাসায় এখন। কি হয়েছে তোমার? তুমি আমাকে কেন ফোন করনি কেন? Sorry to say, you have lost your baby.
ঠিক আছে? আপনার ওয়াইফের ওভারিতে একটা সিস্ট পাওয়া গিয়েছে। এখন যদি আমরা এটাকে রিমুভ করি, এমন হতে পারে উনি আর কখনো মা হতে পারবেন। আই এম সরি। একটু যান। দেখো, আজকে আমি অনেক যত্ন করে অনেকগুলো পদ রান্না করছি, এই বেলা খেতে হবে। এবার মানা করবা না? হ্যাঁ হ্যাঁ। আমারও তো কষ্ট হচ্ছে, আমার আরো কষ্ট হচ্ছে এই ভেবে যে আমি তোমার জন্য কিছু করতে পারছি না, তোমার মনটা ভালো করতে পারছি না। শরীর তো সুস্থ থাকতে হবে। ডাক্তার কি বলেছে? এখন আরো বেশি করে খেতে হবে। ব্যাপারটা এইভাবে ভেবে দেখো যে আমরা এবার কোনো কিছু প্ল্যান করে করিনি, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সামনে, হয়তো আবার আমরা প্ল্যান করব, আবার বাবু হবে। আসো একটু খাও, একটু একটু জান। ব্যাগ গুছাচ্ছ কেন? কই যাচ্ছ? আমার বাসায়। আমার বাসা মানে এটা তো তোমার বাসা। কি বা আমাকে দেখতে যাচ্ছ? একবারই যাচ্ছি, আমার বাসায় যাচ্ছি। বুঝলাম না, এমন কি হয়েছে যে রাগ করে বাবার বাসায় যাচ্ছ? কি হয়েছে তুমি জানো না? না, আমি কোনো মিথ্যাবাদীর সাথে সংসার করতে পারবো না। বুঝতে পারছি না, কি মিথ্যা বলেছি আমি? আবার মিথ্যা? আবার মিথ্যা? আচ্ছা, বুঝতেছি না আমার অপরাধটা কি, এমন কি হয়েছে যে তোমার এরকম সিন ক্রিয়েট করতে হবে, চলে যেতে হবে? হোয়াট হ্যাভ আই ডান? তুমি কেন আমার সাথে এত মিথ্যা কথা বলো? কেন তুমি আমাকে এত মিথ্যা হোপ দাও? তুমি আমার পার্টনার, আমি সবসময় চাই যে তুমি আমাকে এতটুকু সত্যি কথা বলো। বাট আমার ডাক্তারের কাছ থেকে শুনতে হয়েছে আমার ওভারিতে যে অপারেশন হয়েছে, তুমি আমাকে বলো নাই কেন? কিন্তু আমি জানতাম। আমি একটু চেয়েছি তুমি নিজে মুখে আমাকে বলো। আমি যে কোনোদিন মা হতে পারবো না, তুমি আমাকে বলো নাই কেন? বাট প্রতিনিয়ত তুমি আমাকে মিথ্যা বলছো, প্রতিনিয়ত মিথ্যা বলছো। কেন? কিসের হোপ দিচ্ছ? আমার বেবি হবে? কোনোদিনই তো হবে না। দেখো, তুমি অনেক ভালো ছেলে, অনেক ভালো মেয়ে পাবা আমার থেকে। তুমি নতুন করে একটা বিয়ে করবা, দয়া করে তুমি আমাকে এবার ছাড়ো। আমি আর তোমার এই সংসারে কখনো ফিরবো না। তোমার ক্যালেঙ্গুলোর উত্তর না শুনেই চলে যাবে? আমি তোমাকে মিথ্যা বলেছি, বাট আই এম নট সরি। সত্যি বলছি, আমি একদমই সরি না। কারণ আমি মিথ্যা বলেছি, কিন্তু কোনো প্রতারণা করিনি। আমি দিনের পর দিন দেখেছি আমি যাকে ভালোবাসি সে কিভাবে সাফার করছে। আমি কেন আরেকটা সত্য কথা বলে তাকে আর সাফারিং বাড়িয়ে দেব? I love you.
তোমার সাফারিং কমানোর জন্য যদি আমার একটা মিথ্যা কথা বলতে, আমি একটা বলবো, 10টা বলতে হলে 10টা বলবো। আমি একটা সত্য বলে আমি সেই মানুষটাকে আরো সাফারিংস বাড়াতে চাইনি। আমি মোটেও ভুল করিনি। আমি যাকে ভালোবাসি তার শান্তি, তার সুখ, সেটা আমার কাছে ইম্পর্টেন্ট। সত্য মিথ্যা আমি বুঝি না। আমি ভুল করিনি, আমি শুধু ভালোবেসেছি। আমি মিথ্যা বলেছি কারণ আমি ভালোবেসেছি। যদি আরো 100টা মিথ্যা কথা বলতে হয় তোমার সাফারিং কমানোর জন্য, আমি 100টা মিথ্যা কথা বলবো। আর কিছু তোমাকে বোঝাতে পারবো না, শুধু বলতে পারবো I love you. I hate to see you suffer. এই জন্য আমি মিথ্যা বলেছি। এখান থেকে কি কিনবো? চা আছে নিয়ে নিই, জাস্ট চিপস নিয়ে নিই। আচ্ছা চিপস পানি। তোর কিপটা নিয়ে গেল না, এই সস্তা চিপস কিপস। ভাই এখানে এর থেকে ভালো কিছু পাওয়া যায় না। শোন, আমরা অলমোস্ট বল তুই কিপটা নিয়ে করে ভাগে বলে আর পাগল তুই নেবে না, কি হবে? বয়ফ্রেন্ডকে নিয়ে আসছে বয়ফ্রেন্ডকে নিয়ে আসছে
সরি আসলে রাতের বেলা অনেক ক্ষুধা লাগে তো, আর রুমে কোনো খাবার নেই, তাই ভাবলাম দোকানের পিছে কিছু আছে কিনা। আচ্ছা, আপনি তো এখানকার কেউ না, আপনি তো ওই গ্রুপটার সাথে এসেছেন। ও, আমি তো ভাবলাম মজা নিচ্ছিলেন না। আপনি একা একটা মেয়ে এখানে কি করছেন রাতের বেলা? কি আশ্চর্য, আমারও খিদে লেগেছে তাই আমি এখানে এসেছি। রাতের বেলা আমারও ক্ষুধা লাগে নাকি? মেয়েদের রাতের বেলা ক্ষুধা লাগতে নেই? না, খিদে লাগবে না কেন, তা তো লাগে, আমার মায়েরও খিদে লাগে। চলেন দেখি কিছু আছে কিনা। ও, দুটো ডিম, এটা আপনার। আপনি খাননি কখনো? আমি সবসময় খাই, খেয়ে দেখবেন। ও, আচ্ছা চলেন ভেজেই খাই। না ঠিক আছে, আপনি আপনি খান, আমি দেখবো না। না, আমি আসলে ভাজতে পারি না তো, তাই কাঁচাই খাই। কেউ ভেজে দিলে ভাজাটা খেতে পারবো। পেঁয়াজ মরিচ কোথায় আছে? না, পারি। মরিচ লাগবে তো? দুটো ডিমে কত লাগবে? ঝাল খাবেন? হ্যাঁ। 4টা? হাত জ্বলবে তো। অসুবিধা নেই, কাজ করতে পারি টুকটাক, পরিশ্রমী আছি। আল্লাহ টমেটো। একটা হলেই হবে। না, আমি পারি, পরিশ্রমী আছি, চেষ্টা করলে পারবো। এটা কি শেষ করবো? আচ্ছা, আদা লাগবে না? আদা? হ্যাঁ, ডিম ভাজি তো। না ভাবলাম। লবণ লাগবে, শেষ কাটে। ঠিক ঠিক। বলে ডিমের লটপটি। হ্যাঁ, দারুণ গান কিন্তু। গরম কিন্তু। দারুণ, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। দারুণ দারুণ নাকি? মনে হয় চলে গেছে বোধ হয়। ইচ্ছে মজা হয়েছে। আপনি খাবেন না? না, কেন খাবো না? ও না, হ্যাঁ আপনার দেখতে লাগে। আসলেই মজা। ঝালটাও পারফেক্ট। লবণটাও।
আমি লবণ বুঝি না, ছোটবেলাতে একটু এরকম আছি। দামটা দামটা ও ডিমে হ্যাঁ। কালকে সকালে এসে দিয়ে যাবো। পাগল নাকি? আপনি সকালে সবার সামনে বলবেন, তারপর সবাই মনে করবে আমি চুরি করতে রাত্রেবেলা এখানে ঢুকেছি। আমার কাছে তো মানি ব্যাগ নেই। মানে কি? ডিম ডিম দুটা ডিম 20 টাকা, তেল 5 টাকা, তারপর হচ্ছে মরিচ 1 টাকা, আর পেঁয়াজ 2 টাকা, গ্যাস গ্যাস 4 টাকা। ইলেকট্রিসিটি ফাজলাম করছেন না? ইলেকট্রিসিটির বিল রুমের সাথে ধরা আছে। তাহলে 32 টাকা দুটো ডিম। হ্যাঁ, এই নিন। চলো, আসি। কিন্তু রাস্তা নাই তো। বাকি 16 টাকা সকাল 8টার মধ্যে আমার রুমে দিয়ে যাবে। ওকে, আসি। রাস্তা নাই তো। ও, এদিকে তো রাস্তা আছে। শোনে না, আই লাইক ইউর রান্নাবাড়ি খেলা। আচ্ছা, আপনার নামটা জানা হলো? নিন। আমি ধ্রুব। গুড নাইট। চলে গেছে মানে বাইরে কোনো দিকে ঘুরতে গেছে? না, চলে গেছে। কোনো মেসেজ বা ইনফরমেশন দিয়ে গেছে? না, কিছু না। কিচ্ছু না। রান্নাবাটি বলি তোমারই লাগবে। হ্যাঁ, ওনারা এসেছিলেন আইইউবিটি ইউনিভার্সিটি থেকে ফিজিক্স ডিপার্টমেন্টের। আচ্ছা, আইইউবিটি। জি। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, ওয়েলকাম। ও সরি, আরে আপনি এখানে? আমি তো এই ইউনিভার্সিটিতেই পড়ি। Oh, really? আমার ইউনিভার্সিটি। আচ্ছা আচ্ছা, আমার ফ্রেন্ড এখানে পড়ে, মানে না পড়ায়। আচ্ছা, আপনাদের ওই যে কোন সাবজেক্ট? সোশ্যোলজি। ওই ও, এটা তো এগ্রিকালচার ইউনিভার্সিটি না? সরি, আমি আসলে আপনার সাথে দেখা করতে এসেছিলাম। আবল তাবল বলছি, আই এম সরি, আই এম রিয়েলি সরি।
আমি বুঝতে পেরেছি। থ্যাঙ্কস ফাইনালি সত্যি কথাটা বলার জন্য। কিন্তু কেন? সরি, কি কেন? কেন মানে আপনি কেন আমাকে খুঁজে বের করলেন? ও আচ্ছা, ওই যে 18 টাকা জবের জন্য 16 টাকা হিসাব করেছিলাম, কিন্তু সেখানে আমরা টমেটোটা হিসাব করি। তো টমেটোর দাম বেড়ে গেছে, 4 টাকা ধরেছি, 2 টাকা আপনার 2 টাকা আমার, সো এই না 16 টাকা, সরি 18 টাকা। আপনি আমাকে টমেটোর দাম দেওয়ার জন্য খুঁজে বের করেছেন? টমেটো না তো, পুরো ডিমের টাকা। নেন। থ্যাংক ইউ। আচ্ছা excuse me, সেদিন তো আসলে একসাথে বসে ঠিক মতো খাওয়া হলো না, আমরা একদিন লাঞ্চ করি কোথাও বসে। আপনি সরাসরি বললেন বলে আমি রাজি হলাম, কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে মিথ্যা কথা বলা আমার একদম পছন্দ। তাহলে কাল দুপুরে? ওকে, কিন্তু আমরা বিল শেয়ার করবো। ওকে, ডেফিনেটলি, আমার নাম্বারটা রাখুন। আমি সরি, আমি দেরি করে ফেলেছি, কিন্তু এই দেরি করার কারণটা প্লিজ জানতে চাইবেন না? আমি বলতে পারবো না, আমি মিথ্যা কথা বলতে পারি না। প্লিজ এত টেনশন নিয়েন না, ইটস ওকে। না, আমি তো আপনাকে আসলে অনেকক্ষণ বসিয়ে রেখেছি না, আমি সরি ফর দ্যাট। কিন্তু হয়েছে কি, আসলে আমি আসলে এরকম করি না কখনো। কিরকম করেন না? এই যে অপরিচিত কারোর সাথে হুট করে লাঞ্চে চলে যাওয়া। কথাটা অলরেডি দুবার বলে ফেলেছেন। আচ্ছা, একটা কাজ করি, চেনা জানা হয়ে যাক। আমি আপনাকে 5টা প্রশ্ন করি, আপনি আমাকে 5টা প্রশ্ন করেন। প্রথম দিনের জন্য এতটুকুই, কিন্তু কোনো প্রশ্ন এড়িয়ে যাওয়া যাবে না। মানে কি প্রশ্ন? আর প্রথম দিন মানে? আজকের দিনের জন্য। ওকে, এড়িয়ে যাওয়া যাবে না এরকম প্রশ্ন না? ওকে ফাইন, 3টা প্রশ্ন। 3টে প্রশ্ন কম হয়ে যায় না? কি বলেন, এড়িয়ে যাওয়া যাবে না এরকম প্রশ্ন তো 3টাই যথেষ্ট। ওকে। ওকে করুন, প্রশ্ন করুন। জীবনে কি হওয়ার ইচ্ছে? জীবনে অনেক টাকা পয়সা ইনকাম করে বড়লোক হওয়ার ইচ্ছে, বিয়ে শাদী করে সংসার করার ইচ্ছে, আর দেশের জন্য কিছু একটা করার ইচ্ছে। এই গুড। ওকে, আমার প্রশ্ন, বয়ফ্রেন্ড, হাজব্যান্ড? হাসছেন কেন? ইম্পর্টেন্ট প্রশ্ন তো। একটা বয়ফ্রেন্ড না হলে হাজবেন্ড। ও, হাজব্যান্ড আছে? আরে আবার হাসছেন? না, বিয়ে করিনি এখনো। গুড। পরিবার? পরিবার ও প্রশ্ন? পরিবারে বাবা মা আছেন, চিটাগাংয়ে থাকেন, বোন আছেন, কানাডায় থাকেন, আর ঢাকায় আমি একা। এই আমার পরিবার। আচ্ছা, আমার প্রশ্ন। হ্যাঁ। প্রশ্নটা করা উচিত হবে কিনা, লস হবে না, করতে হবে? বয়ফ্রেন্ড আছে? আবার হাসি। না, নেই। নেই? ওকে, শেষ প্রশ্ন। শেষ প্রশ্ন, বৃষ্টিতে ভিজতে আপনার ভালো লাগে?
এটা আপনার শেষ প্রশ্ন? হুম লাগে তো। হুম মফস্বল শহরে বড় হয়েছি, বৃষ্টির মধ্যে কাদার মধ্যে দাবাদাবি করেছি, ফুটবল খেলেছি, হা করে ছাদে এভাবে করে বৃষ্টির পানি খেয়েছি, পুকুরে দাবাদাবি করেছি। বৃষ্টি ভালো লাগবে না, বাট বৃষ্টিতে সবসময় যে ভিজতে ভালো লাগতো তা না, বাট না ভালো লাগতো। খালি হাসি কেন? আচ্ছা এবার আমার শেষ প্রশ্ন। আমাকে পছন্দ হয়েছে তো? খালি হাসি। হয়েছে, একটু একটু। আচ্ছা, প্রথম দিনের জন্য একটু একটুতেই হবে না? আচ্ছা একদিনের জন্য আর কি। দে একটা সিগারেট খেয়ে উপরে যাই। সিগারেট দে। কেন তুই বাসায় সিগারেট খাস না? মাথা খারাপ। বাতি দে। দিচ্ছি। শোন, আমার সিগারেট খাওয়া নিয়ে বাসায় সমস্যা হয় না। সেই সুখের জীবন কই যে গেল? মিসিং ব্যাচেলার লাইফ। Oh yes. কটা খাস দিন এখন? আমি খাওয়া কমিয়ে দিয়েছি, 5টা। নে। চুইংগাম? ইয়েস, এটি তো আমার বেস্ট ফ্রেন্ড রে। ব্যাকআপ? বাসায় ঢোকার লাইসেন্স। তুমি খাওয়া খাস না, ওরা আবার আমার খবর নেই। ঠিক আছে? Right. Yeah. Okay, now go back. আবারও এত রাত হলো তোমার বাসায় ফিরতে? অফিসে একটু কাজ ছিল। অফিসে কাজ তো সবারই থাকে, কই কেউ তো রাত 12টা পর্যন্ত বাসার বাইরে থাকে না। সব অফিস তো একরকম না মামু। আর রাফসানার একটা কাজ ছিল, এফিডেভিট করতে হবে, তাই নোটারি পাবলিকের অফিস। তুমি আবার সিগারেট খাওয়া শুরু করেছো তাই না? না না, এটা আমি তোমার প্যান্টের পকেটে পেয়েছি। হ্যাঁ, এটা তো রাফসানে, দাও ওকে দিয়ে দেবো। মিথ্যা কথা বলো না আমার সাথে। তুমি খুব ভালো করে জানো মিথ্যা বলা আমার পছন্দ না। সত্যি বলছি, আমি মিথ্যা বলছি না। এই যে ভেজা তোয়ালেটা আবার বিছানার উপরে। কতদিন নিষেধ করেছি ভিজা তোয়ালেটা এভাবে বিছানার উপরে রেখো না, বিছানাটা ভিজে যায়, দুর্গন্ধ হয়ে যায়। কে শুনে কার কথা? তোমার এই একটা কাজের জন্য যে আমার কতগুলো কাজ বাড়ে একবার চিন্তা করেছো কখনো? কতগুলো কাজ করতে হয় তোমার? কি তুমি কি বললে? যোগ করো। না না না, তুমি যোগ করছিলে না। তোমাদের ছেলেদের ধারণাই এটা। তোমরা মনেই করো যে মেয়েরা সারাদিন বাসায় শুয়ে বসে কাটায়, আরাম
করে আর বাড়ির যত কাজ সেই সব ভূতে জোগায়। আচ্ছা বাবা, আমি সরি। সরি? তুমি সরিটা এমন ভাবে বললে যেন আমাকে দয়া করলে। আমার ঝগড়া করার কোনো মুড নেই। মানে কি? আমি ইচ্ছে করে গায়ে পড়ে তোমার সাথে ঝগড়া করতে চাইছি? আমি সেরকম কিছু বলিনি, তুমি জাস্ট বেশি বেশি কথা বলছো। ও, এখন আমি বেশি কথা বলছি না? আগে যখন প্রেম করতে কই তখন তো একবার ওই কথা বলনি যে আমি বেশি কথা বলি? তখন তো আমার সব কথাই তোমার মধুর লাগতো। তখন মধুর করে কথা বলতে তাই মধুর লাগতো, এখন বলো না তাই লাগে না? টেবিলে খাওয়া দেয়া আছে, খেয়ে নিও। আর মশারি? আচ্ছা, আমি টাঙিয়ে দিই। মশারি পারতাম, তুমি ভালোই ডিম বানাতে। পেঁয়াজ কাটতে পারি সব, পারতাম তো আমি। আমি একাই পারতাম, তুমি ভালোই বানাও আসলে, অভ্যাস হয়ে গেছে তোমারটা, বুঝছো? খালা একটু পানি দেন তো।
আচ্ছা আমি তোকে কল দিচ্ছি পরে একটু, হ্যাঁ? ওকে, হ্যাঁ, বাই। সারাদিন বউয়ের কোনো খোঁজ নাও না, বউয়ের কোনো কাজে হেল্প করো না, পারো শুধু কাজ বাড়াতে। এসব জুতা মোজা আমাকেই সকালবেলা তোমার সামনে আবার হাজির করতে হবে। সারাদিন আজ একটু বেশি কাজ ছিল, তাই ফোনটা ধরতে পারিনি। ওসব কাজ টাজ কিছু না, ওগুলো হচ্ছে কেয়ারিং এর অভাব। রিল্যাক্স মামু। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, জি ধ্রুব স্যার আছেন? স্যার তো বিকেলে বের হয়ে গেছে। জি, কখন বের হয়েছেন? এই স্যার 5টার দিকে করে বের হয়ে গেছে। আর গতকাল কখন বের হয়েছিলেন? ম্যাডাম, আমার তো ঠিক মনে নেই। আনুমানিক? আনুমানিক 5টার দিকে করে বের হয়ে গেছে। আচ্ছা। ওকে, আসসালামু আলাইকুম।
হ্যালো, দোস্ত আমার উদ্ধার কর। কি হয়েছে? দোস্ত আমাদের অ্যানিভার্সারি ছিল, আমি পুরো ভুলে গেছি। মোমো রেগে ঢোল হয়ে আছে, কি করবো বুঝতে পারতেছি না। তুই একটু আয়, আমার একটু হেল্প কর প্লিজ দোস্ত, বাঁচা। ও এই ব্যাপার, টেনশন করিস না, আমি ব্যবস্থা করছি। মোমো আই এম রিয়েলি সরি, প্লিজ দরজাটা খোলো। আচ্ছা শোনো না, আমি না অনেক কিছু প্ল্যান করে রেখেছিলাম। সারাদিন আসলে এত কাজ ছিল, প্রায় 4টা অফিসে যেতে হয়েছে। মিথ্যা কথা, মিথ্যা কথা, তুমি আমার সঙ্গে মিথ্যা কথা বলো। তুমি প্রতিদিন সন্ধ্যার সময় অফিস থেকে বের হয়ে যাও, তারপর বাসায় ফেরো 12টা, 11টা, 12:30, যখন ইচ্ছা তখন। এতক্ষণ সময় তুমি কোথায় থাকো, কি করো? আমার প্রতি বিন্দু মাত্র কেয়ারও তুমি করো না, বিন্দু মাত্র। অন্য অন্য হাজবেন্ডদের দেখি না, ওরা তাদের ওয়াইফের জন্য কি করে? আচ্ছা আজকে আমি রান্না করি, হ্যাঁ? যাক, অনেক ভালো একটা দিন গেল, তোমার মনের মতো শেষ পর্যন্ত। আমি মোটেই এরকম দিন চাইনি। তুমি গত বছরও তোমার ফ্রেন্ডদের সাথে ইউনিভার্সিটি করেছো, এবারও তুমি ঠিক তাই করলে। আমি চেয়েছিলাম আমাদের নিজেদের মতো করে একটা দিন কাটাবো, আমাদের, তুমি আর আমি। সবার সামনে তো ঠিকই ছিল, এখন আবার কি হলো? ঠিক ছিলাম কারণ তখন কিছু বললে তোমাকে ছোট করা হতো। আমি তোমাকে ছোট করতে চাইনি। তুমি আজকেও রাত করে বাসায় ফিরলে। আজকেও তোমার আমার সাথে ঝগড়া করতে হবে? আজকেও? আজকের দিনটা তো তোমার কাছে বিশেষ কিছুই না, তুমি তো ভুলেই গিয়েছিলে। আজকের দিনটা তো অন্য যে কোনো দিনের মতো তোমার কাছে। প্রতিদিন যেমন তুমি রাত করে বাসায় ফিরো, আজকেও ঠিক একই কাজ করেছো। কথাই কথাই ঝগড়া, কথাই কথাই ঝগড়া। মানুষ বিয়ে করে কেন? একটা পুতুলের সাথে থাকলেই তো হয়। হ্যাঁ তাই করো না, কে মানা করেছে? নিয়ে আসো পুতুল, পুতুলের সাথে থাকো। হ্যাঁ তাই করবো, পুতুল ওই যে রানী গেম পাওয়া যায় ওটা নিয়ে আসবো। দাঁড়া, অনেক রাত হয়ে গেছে, উবারে একটা কল দেই। উবার কি? উবার হচ্ছে ইন্টারনেটের একটা গাড়ি সার্ভিস। আচ্ছা, ও কি প্রত্যেক রাতে দেরি করে ফিরে? এখন তো প্রত্যেক রাতেই দেরি করে ফেরে। তুই কি কিছু সন্দেহ করছিস? আমি যে কি করবো আমি নিজেই বুঝতে পারছি না। ফোন চেক করিস? না, ফোন কি চেক করব? কেন? তো তো রাইড আছে, একটু কাছাকাছি চলে আসবে। মানে এদিক দিয়ে আসবে? ফোন চেক করা কি ঠিক হবে? কেন ঠিক হবে না? আশ্চর্য, তো রাইড আছে না।
চল। এক ফ্রেন্ডের সাথে গাড়িটা নিলাম, ড্রাইভার সন্ধ্যার পর চলে যায়, তাই সন্ধ্যার পর চালাই কিছু। গাড়ি চালাতে ভালোই লাগে, এক্সট্রা ইনকামও হয় আর কি। ভালো করেছি না? ভালোই তো, অলস সময় কাটে কি লাভ বলুন। আচ্ছা চলুন দেখি আপনি কেমন গাড়ি চালান। উঠে পড়ো, উঠে পড়ো। শুভ ভাই, একটা গান ছাড়েন না প্লিজ। আচ্ছা আমার বাসাটা এই সামনে, হ্যাঁ আমাকে একটু নামিয়ে দেন। এইখানে। ওকে, থ্যাংক ইউ, বাই। বাই। হ্যাঁ, গেলাম। মার্কেটে গেছি। তুমি নামো, আমি পার্ক করে আসছি। আমি তোমাকে ব্যাপারটা জানাতাম কবে? আজকালই। তুমি প্রিয়ার কাছে আমাকে ছোট করলে। প্রিয়া জানলো যে তুমি আমার সঙ্গে কোনো কথা শেয়ার করো না। প্রিয়ার কথা ছাড়ো, তুমি যে আমার কাছে এই কথাটা গোপন করলে, আর এই কথাটা গোপন করার জন্য দিনের পর দিন তুমি আমার সঙ্গে মিথ্যা কথা বললে। সত্যি বলে মেনে নিতে? নিতাম মেনে নিতে? হয়তো। মেনে নিতে না।
শোনো, আমি আর উবার চালাচ্ছি না। রাতে ড্রাইভ করতে পারবে এরকম একজন ড্রাইভার খুঁজছি। আমি ভাবছি একটা চাকরি নিয়ে নিব, কেন? এক্সট্রা উপার্জন করবো, আমাকে আর ড্রাইভার করতে হবে না। আরে বললাম না ড্রাইভার খুঁজছি যে সন্ধ্যার পরে কাজ করবে। এখনকার ড্রাইভাররা তো সন্ধ্যার পর কাজ করতে চায় না। তুমি কি করবে সেটা তুমি ভালো জানো, আমি চাকরি খুঁজবো ব্যাস। কোন চাকরি? সেটা তোমাকে ভাবতে হবে না। শোনো, তোমাকে একটা জোক বলি। একবার এক মহিলা লয়ারের কাছে গেল, তার হাজব্যান্ডের নামে কেস করবে। হাজব্যান্ড নাকি তার সাথে অনেক ঝগড়াঝাটি করে, রীতিমতো ইমোশনাল অত্যাচার করে। লয়ার বললো যে 1 সপ্তাহ পরে আসেন, আর এই 1 সপ্তাহ মুখে স্কচ টেপ দিয়ে রাখবেন। 1 সপ্তাহ পর লয়ার মহিলাকে ফোন দিয়ে বললো, কি অবস্থা, কেস করবেন না? মহিলা বললো, করবে না, কারণ এখনো ঝগড়া করে না। ও, তোমার এখন আমাকে মারতে ইচ্ছা করছে, তাই না? হ্যাঁ, করবেই তো। তুমি তো ড্রাইভার, ট্রাক ড্রাইভার। নারী জাতির মতো পেইন, একটি পুতুলের সাথে সংসার করা ভালো। হ্যাঁ, করো না, কে মানা করেছে? বাজার থেকে একটা পুতুল কিনে নিয়ে এসে সংসার করো। হ্যাঁ, তাই করবো। হ্যাঁ, করো করো। তোমার রুচি আজকাল যেখানে নেমে এসেছে, তাই তো করবে। ট্রাক ড্রাইভার। বিয়ে মানুষ করে? হ্যালো, আপনাদের ফেসবুক পেজে কয়েকটা প্রোডাক্ট দেখলাম। 3 নম্বর প্রোডাক্টটা আছে? সরি স্যার, 3 নম্বরটা তো নেই। ও স্যার, একটাই আছে, কিন্তু ওটা একটু ডিফেক্ট। না, আমার আসলে 3 নম্বরটাই পছন্দ হয়েছে। কীরকম ডিফেক্ট? স্যার ওইটার হাতে একটু ডিসকালার হয়ে গেছে, দেখতে একটু মলিন, ময়লা এরকম টাইপের। আপাতত এটা ডেলিভারি করতে পারবেন? পরে আবার যদি চেঞ্জ করে নেই? আপাতত স্যার আপনি এটা নিয়ে যান, 10-12 দিন পরে আমাদের নতুন প্রোডাক্ট আসবে, তখন আমরা এটা রিপ্লেস করে দেবো। ওকে, প্রাইস যেটা লেখা আছে ওটাই? হ্যাঁ হ্যাঁ স্যার, প্রাইস সেম। ওকে, ঠিক আছে, তাহলে কালকে অফিসের পরে 5:30টার দিকে ডেলিভারি নেই? হ্যাঁ স্যার, ঠিক আছে, সমস্যা নেই, আপনি যখন ইচ্ছা তখন ডেলিভারি করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ। সরে যাও আমার সামনে থেকে। আমার সামনে আসার কোনো চেষ্টা করবে না। সরো প্লিজ, প্লিজ। ছাড়ো বলছি, আমাকে ছাড়ো। আমাকে ছাড়ো তুমি, ছাড়ো। কি দরজা আটকাচ্ছ কেন? হ্যাঁ, কথা লোকে শুনে ফেলবে, সত্যিটা লোকে জেনে যাবে, সেই জন্য তোমার মান সম্মান চলে যাবে চিৎকার করলে না? ঠিক আছে, আমি আর আসবোই না কোনোদিন তোমার বাসায়। কোনোদিন আমাকে ফোন দেওয়ার কোনো চেষ্টা করবে না। ডিভোর্স চাই। তুমি আমার মুখ, হ্যাঁ?
মোমো তো আমার বিছানায় রেখেছি, তুলে ফেলেছি, আবার রেখেছি, কিছু বলবে না? মজা হয়ে গেল তো, এত ভালো হয়ে গেল কিভাবে? স্ট্রেঞ্জ, কি আর আমার জীবন। মোমো রাত জেগে টিভি দেখছি, জোরে জোরে সাউন্ড দিয়ে। ধ্রুব, টিভি সাউন্ডটা কমাও। মোমো পানি। হাতের কাছে পানি।
ধ্রুব ভাইয়ের ফোনের জন্য অপেক্ষা করছিস? না তো, কিন্তু তোর চোখ মুখ তাই বলছে। এগুলো নিয়ে আর কথা কথা না বলাই ভালো। ওকে বাবা, ঠিক আছে। লাঞ্চ কর। আমি খেলে তুই খাবি কি? আমার বউ এত খাবার পাঠিয়েছে, তুই আমি খেয়ে তারপর বেঁচে যাবে। আচ্ছা দে। একটা কথা বলি, মাইন্ড করিস না। হ্যাঁ বল। সেটা হচ্ছে ভাবি না বুঝে একটা রাগ করেছে, তোর উচিত তাকে বুঝিয়ে বাসায় নিয়ে আসা। যে গেছে নিজের ইচ্ছে গেছে, আসলে নিজের ইচ্ছে চলে আসবে। শোনো, বড় বড় কথা বলো না। তুমি যে কাজটা করেছো না, যে কেউ রাগ করবে। শুরু কর। মোমো। ঘর গন্ধ হয়ে থাকে, দেখো না? কতদিন ঘরে বানানো খাবার খাই না। কেন? তোমার মেনি কুইন তোমাকে খাবার বানিয়ে দেয় না? আই এম সরি, সেদিন
রাগের মধ্যে কিসব বলেছি মনে রাখুন। ম্যানিকুইন বাইরে ফেলে দিয়েছি। প্লিজ মম, সরি। তোমাকে ছাড়া ঘর ঘর মনে হয়। প্লিজ মম। আচ্ছা রোড ওট রেডি হবে এই যে দেখো কি করে রেখেছে বাসাটার, কয়টা দিন ছিলাম না একেবারে এলোমেলো করে ফেললো। এখন আপনি আসছেন আবার ঠিক হয়ে যাবে। কে? না কেউ না। কেউ না মানে? না কেউ না। বেল বাজলো তো, দেখি। না। মানে কি? আর সম্ভব না। সরি স্যার, আমি মনে হয় বুঝতে পারছি। এখানেই সব আছে, সব সাজানো, দেয়ালে ছবি, হাসি মুখ শুধু তাকানো। এখানেই সব আছে, সব সাজানো, দেয়ালে ছবি, হাসি মুখ শুধু তাকানো। একটু আগেই ছিলে তুমি, এখন পাশে নাই, তোমার ঘ্রাণের স্পর্শ পাই, শুধু তুমি পাশে নাই। একটু আগেই ছিলে তুমি, এখন পাশে নাই, তোমার ঘ্রাণের স্পর্শ পাই, শুধু তুমি পাশে নাই। যাবে কোথায় সব ফেলে কোন কিনারায়, পাখিরা নির্ঝরে পালক রেখে যায়। কত দূরে যাবে তুমি, আসলে কি যাওয়া যায়, দাঁড়িয়ে আছি আমি তোমার অপেক্ষা। তোমার অপেক্ষা। মনে পড়ে কত কিছু, শত ঘুমের গল্পে, তুমি আমি পাশে ছিলাম, হয়তো বেশি আর অল্পে। মনে পড়ে কত কিছু, শত ঘুমের গল্পে, তুমি আমি পাশে ছিলাম, হয়তো বেশি আর অল্পে। কত শ্রাবণ গেল চলে আমাদের ভিজিয়ে, ভীষণ খরায় আগলে ছিলাম সব সাজিয়ে। যাবে কোথায় সব ফেলে কোন কিনারায়, পাখিরা নির্ঝরে পালক রেখে যায়। কত দূরে যাবে তুমি, আসলে কি যাওয়া যায়, দাঁড়িয়ে
একবার তো ভেবেছিলাম আজকে রাতে তোমার খিদেই লাগবে না। আমার খিদে পায়নি। প্লিজ চলো না বিয়ের আগের মতো কিছু সময় কাটাই। কি বলেছে তোমার বন্ধু? বলেছে বিয়ের আগের মতো সেই রকম একটা ডেট। তো কি তো? তো কি তারপর? হ্যাঁ আমি তো এসেছি। ও প্লিজ প্লিজ। ওকে আজকে তোমাকে লাইফের বেস্ট ডিশটা বানায় খাওয়াবো। ডিম ভাজি? পৃথিবীর সবচাইতে কঠিন ডিশ। রেসপেক্ট করে কথা বলো। যাবে কোথায় সব ভেঙে কোন কিনারায়, পাখিরা নির্ঝরে পলক রেখে যায়। কত দূরে যাবে তুমি, আসলে কি যাওয়া যায়? দাঁড়িয়ে আছি আমি আরে আমিও পারি। কেন আমরা এমন হয়ে গেলাম? কবে থেকে? এটা আসলে প্রায়োরিটির সমস্যা। বিয়ের আগে আমার প্রায়োরিটি ছিল তুমি, তাই কোনো সমস্যা ছিল না। বিয়ের পরে যেটা হচ্ছে আমার প্রায়োরিটি হচ্ছে অফিস। যা করার সব আমাকেই করতে হবে। আজকে আমি করি। বলেছো না আমাকে প্রায়োরিটি দেবে? যাও জমকে নিয়ে আসো। এই জীবনে সম্ভব। শোনো, একটা হাত দিয়ে যাও তো।